অনেকের স্বপ্নের দেশ এই ইউরোপ এবং এই ক্রোয়েশিয়া। দীর্ঘদিন অনেকে ঘুরছেন ইউরোপে আসার জন্য এবং এই স্বপ্নের দেশের গর্বিত অংশ হওয়ার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, পরিবার পরিজন সবাইকে সেটেল করার জন্য যে স্বপ্ন নিয়ে আছেন, এই সেই ক্রোয়েশিয়া, জাগ্রেবের কোনো একটা অংশ। আমি সঠিক জানি না, যেহেতু নতুন আসছি, আমি একদম গত পরশুদিন এসছি, তেমন কিছুই চিনি না। এই মেইন সড়কের পাশে দেখেন কত সুন্দর করে রেখেছে, পাশে বেঞ্চি আছে, মানুষ চাইলে বসে বসে বিশ্রাম নিতে পারে, হাঁটাচলা করতে পারে, গাছ গাছালিতে ভরা, একদম একটা প্রাকৃতিক। তবে এখন হলো শীতের একদম শুরু, তারপরেও আজকে শীতের তাপমাত্রা দেখলাম 2, এখন হচ্ছে সকাল 8:30 এবং বাংলাদেশে 1টা বা 1:30 বাজে, 5 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশ থেকে সময়ের ব্যবধান। তো একদম কনকনে শীত, বাংলাদেশে এত কম তাপমাত্রা কখনো দেখিনি। তো এখানে এটা আসলে প্রথম অবস্থায় সহ্য করাটা খুব কষ্ট, তারপর আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কেমন সুন্দর পরিপাটি, শীতের শুরু যেহেতু, এই গাছের পাতাগুলো ঝরা শুরু হয়েছে। যতটুকু বুঝতে পারলাম এখানে হেমন্ত বা ইয়ে চলতেছে আর কি, শরৎকাল। তো শরৎকালের শেষের দিকে কিন্তু পাতা ঝরে যায়, তারপরে প্রচুর শীতের তীব্রতা বাড়বে, মাইনাসে চলে যাবে। তারপরে তখন এই গাছের কাণ্ডগুলো থাকবে, লতাগুল্ম পাতা কিছু থাকবে না। সুন্দর আসলে। ওই গল্প কবিতায় বা এই ছবিতে দেখতাম, নাটক সিনেমায় দেখতাম ইউরোপ। এই যে এখানে বসে বসে আপনাদের সাথে লাইভ করবো ইনশাল্লাহ। ঘোরা পাতা দেখছেন? তো যে কথা বলছিলাম, নাটক সিনেমায় গল্পে ছবিতে দেখতাম, আজকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সরাসরি দেখছি। আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া। যদিও ইউরোপে সেটেল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই ইনশাল্লাহ, যেহেতু ইউরোপ রিলেটেড ব্যবসার খাতিরে অন্তত আমাকে সবসময় যাতে আসতে হতে পারে এবং যাতে খুব সুন্দরভাবে আসতে পারি, সেজন্য কাগজপত্রের এবং বৈধভাবে আসা যাওয়ার একটা ব্যবস্থা হলেই আমি খুব দ্রুত বাংলাদেশে চলে যাবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে এসে দেখবো, ভালো লাগবে, কিন্তু এক নাগারে পড়ে থাকলে আর সেটা ভালো লাগবে না। এই যে সৌন্দর্য, চোখ ধাঁধালো সৌন্দর্য, এটা একটানা দেখতে দেখতে আর ভালো লাগবে না, কিন্তু যখনই মাঝে মাঝে এসে দেখবো তখন খুব ভালো লাগবে, উপভোগ করা যায়। কাজের প্রচন্ড ব্যস্ততা যখন থাকে, তখন শরীর মন সবকিছু আসলে রিক্রিয়েশন চায়। সে সময় আমরা দেশে বিদেশে ছুটে যাই, মিডল ইস্টের নানা দেশে, কিন্তু আসলে ভ্রমণের জন্য বিখ্যাত হচ্ছে ইউরোপ। যতটুকু হাঁটবো শুধু সুন্দর আর সুন্দর, যতটুকু দেখবেন সুন্দর আর সুন্দর। নাম না জানা এরকম নানা গাছ গাছড়া, যেগুলো কখনো দেখিনি। আমার কাছে তো এই ঘাসগুলো অপরিচিত মনে হচ্ছে। এইখানে একটা পার্কের মতো দেখা যাচ্ছে, বাট পার্ক না, হয়তো কোনো অফিস কিংবা কোনো বাসা, সামনের খোলা জায়গা। এগুলো আসলে ন্যাচারালি মানুষে প্ল্যানিং করে করেছে এরকম না,
প্ল্যান ছিল, আর আল্লাহ পাকের এই দান যেটা প্রকৃতি, সেটাও তাদের উপর আল্লাহ একদম ঢেলে দিয়েছে আর কি। এটা বলেছিল আমাদের বাংলাদেশেও আছে, আপনার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এসব এলাকা অনেক সুন্দর, কিন্তু আসলে যথোপযুক্ত পরিচর্যা বা সদ উদ্দেশ্য যেটা, এটা না থাকার ফলে দেখছেন আকাশটা কেমন নীল পরিষ্কার একদম, মেঘের ছিটি ওটাও নাই, আর সূর্য দেখা যাচ্ছে। প্রথম যেদিন আসছিলাম সেদিন সূর্য ছিল না, একদম কুয়াশা ছিল সারাদিন, এখন সূর্য দেখা যাচ্ছে। আসবেন ইনশাল্লাহ, এই যে বেঞ্চিতে বসে বসে আপনাদের সাথে নানা বিষয় শেয়ার করবো ইনশাল্লাহ। আশপাশের এগুলো সব আবাসিক এলাকা, বলছিলাম মানুষের মতো। এটা একটা যাত্রী ছাউনি, দেখেছেন কোথাও বাংলাদেশে এরকম সুন্দর যাত্রী ছাউনি? স্টেশন নম্বর 206। যাই হোক, অনেক ঠান্ডা লাগছে, হাত একদম অবশ হয়ে গেছে। এখনকার মতো বিদায় নিতে চাই, যেহেতু আছি ইনশাল্লাহ বারবার আপনাদের সাথে যুক্ত হবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।